লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই কাটা, তাই কান কাটার কোনো ভয় নেই। তুমি কি করবে? আমার রক্ত নেবে? কবে নেবে বলবে? কবে নেবে বলবে? করেছিল নোটবন্দি, এখন করেছে জনগণ বন্দি, মানে গণবন্দি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ ক্লিক না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ও পিসি, তুমি কাকে ছিছি করছো? অন্য জায়গায় ঘটনা ঘটে আর বাংলার নামে বদনাম করো, দুর্নাম করে, লজ্জা করে না? ছি, এনআরসি ছি ছি। আর বিজেপি? আর বিজেপি লজ্জা লজ্জা লজ্জা। তুমি কি করবে? আমার রক্ত নেবে? কবে নেবে বলবে? কবে নেবে বলবে? ও পিসি, কে বা কেন তোমার রক্ত নেবে? তুমি কি পাগল হয়ে গেছো, নাকি তোমার মাথায় কোনো সমস্যা আছে? এসে নিয়ে আন্দোলন করছো, তুমি বলছো আমার রক্ত নেবে, রক্ত নাও। এইসব কি পিসি? আর তুমি রক্ত দেওয়ার কথা বলছো? রক্ত যদি দিতে হয় হসপিটালে যাও, গিয়ে রক্ত দাও, তাতে একটা প্রাণ বাঁচবে তো। বাত তো সহি है। আমাদের মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে আন্দোলন করছে, ভালো কথা, কিন্তু এসআইআর ভয়তে দেশ ছেড়ে পালাচ্ছে। তাহলে এরা কারা? তাহলে পিসি কাদের জন্য আন্দোলন করছে? এসআইআর এর ভয়ে ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিড়িক। স্বরূপনগরে ৪৫ জন বাংলাদেশি গ্রেপ্তার। অবৈধ ভোটারকারীরা দেশ ছেড়ে পালাচ্ছে আর এরা আন্দোলন করছে। সংবিধান হাতে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। প্রথম থেকে এসআইআর এর নামে এনআরসি চক্রান্ত করছে বিজেপি এবং নির্বাচন কমিশন কাজ করছে বিজেপির হয়ে। একের পর এক অভিযোগে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা পিসি, 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কই সেই দেশের কোনো মুখ্যমন্ত্রী তো তোমার মতো এরকম রাস্তায় নেমে আন্দোলন করেনি। বসুন, এসব আমি জানি। ও পিসি, এই কি সব শুনছি, যেন কি সব বন্দি করছে। আগে করেছিল নোটবন্দি, আচ্ছা, এখন করেছে জনগণ বন্দি, মানে গণবন্দি। বিষয়টা একটু ব্যাখ্যা করুন। আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আপনারা কি চান এই চক্রান্তে বলিদান দেবেন? মানে এটা কোনো এসআইআর নিয়ে অভিষেক বাবু তো বিশাল লাফালাফি করছে দেখছি। হঠাৎ করে ইচ্ছা হলো, রাতারাতি ঘোষণা করে দিলাম, আজ থেকে 500 টাকার নোট বন্ধ, 2000 টাকার নোট বন্ধ, 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। 10 বছর পরে আবার সেই নভেম্বর মাসে, সেটা হয়েছিল 8ই নভেম্বর, এটা হচ্ছে 4ই নভেম্বর। 10 বছর পরে 400 থেকে 400 পারের নাড়া দিয়েছিল আর 240-এ নেমেছে। নোটবন্দি করে মানুষ এদের 303 থেকে 240-এ নেমেছে, আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষ, এটা 240 থেকে 100-তে নামাবে। আচ্ছা, আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যেদিনকে এসআইআর এর কথা ঘোষণা করেছিল, পরের দিন সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে বিজেপি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আজকে 5 দিন হয়ে গেল, তো 120 ঘন্টা পার, বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন? তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইআর হওয়ার পরেও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে। আর যদি না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো। আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেবো না। কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে 2 লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন, সেটা 1 সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, কত ধানে কত চাল। आप मुस्कुरा क्यों रहे? बहुत मजा आ रहा है। সব তৃণমূলের বিরুদ্ধে, বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে, ইডি তৃণমূলের বিরুদ্ধে, সিবিআই তৃণমূলের বিরুদ্ধে,
ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু 10 কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে। আর 10 কোটি বঙ্গবাসীর মধ্যে 3 কোটি বঙ্গবাসী কি বিজেপি নয়? बात तो सही है। আপনি ভোটে জিতুন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এসআইআরটা ভালো করে হতে দিন। যখন বাংলার 10 কোটি মানুষ আপনার পক্ষে, তাহলে এসআইআর নিয়ে আপনারা তো সমস্যা কিসের বুঝি না বাবু। আচ্ছা, আপনারা কি বৈধ ভোটারের নাম সামনে রেখে অবৈধ ভোটারকে লুকাচ্ছেন না তো? এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আমাদের মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে আন্দোলন করছে, ভালো কথা, কিন্তু এসআইআর ভয়তে দেশ ছেড়ে পালাচ্ছে, তাহলে এরা কারা? এসআইআর এর ভয়ে ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিড়িক। স্বরূপনগরে 45 জন বাংলাদেশি গ্রেপ্তার। আবারও ভারত থেকে পালিয়ে বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফ এর হাতে গ্রেপ্তার 45 জন বাংলাদেশি নাগরিক। এসআইআর নিয়ে আন্দোলন করছে আমাদের কৃষি। সংবিধান হাতে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। প্রথম থেকে এসআইআর এর নামে এনআরসি চক্রান্ত করছে বিজেপি এবং নির্বাচন কমিশন কাজ করছে বিজেপির হয়ে। একের পর এক অভিযোগে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা দেখো, মনে হচ্ছে কোনো প্রতিবাদ মিছিল নয়, হাতে সংবিধান নিয়ে কোনো বিশেষ সম্প্রদায়কে খুশি করার চেষ্টা। এখন উনি হাতে সংবিধান নিয়ে আন্দোলন করছে, আর উনি নিজেই চেয়েছিল সিপিএম এর আমলে যে এনআরসি হোক। পার্লামেন্টে কাগজ ছুঁড়ে বলেছিল এনআরসি চাই, এনআরসি চাই, এনআরসি চাই। আর যেই ক্ষমতায় এসছে অমনি পাশা ঘুরে গেছে, এখন এনআরসির বিরুদ্ধে। বসুন, এসব আমি জানি। যেদিন ওয়াকআপ আইন চালু হয়েছিল সেদিন কি বলেছিল শোনো। ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না। ওয়াকআপ আইন নিয়ে যদি আন্দোলন করতে চাও তাহলে দিল্লিতে যাও, আর এসআইআর নিয়ে যদি আন্দোলন করতে চাও তাহলে আমাদের বাংলায় এসো। কি বলে? মানুষকে কত রকম ভাবে যে বোকা বানানো যায় আমাদের মুখ্যমন্ত্রীকে না দেখলে বোঝা যেত না। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। কাদের যেন কান কাটা। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই কাটা, তাই কান কাটার কোনো ভয় নেই। নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এসআইআর হচ্ছে অনুপ্রবেশকারীদের ধরার জন্য, আর এদের এত চুলকানি হচ্ছে কেন আমি বাবা বুঝি না। 2002 মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে। যদি কেউ ভেবে থাকেন আমার নামটা আছে আর তুলতে হবে না, আমি এখনো এটা ক্লিয়ার নই। তার কারণ 2002-তে থাকলেও যে হবে তার কোনো ঠিক নেই, একবার এক এক রকম বলছে। নো আধার, নো জলাধার। সুতরাং কেটো না সাঁতার। বিহারে তো এসআইআর হয়েছে, আরো 12টি রাজ্যে এসআইআর হবে। কই, তারা তো এরকম আন্দোলন করেনি, তারা তো এরকম প্রতিবাদ করেনি। শুধু আমাদের বাংলাতে যা কিছু হোক না কেন আন্দোলন হবেই হবে। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।